হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাতে আমি সিবিএসই ক্লাস 10-এর জিওগ্রাফি ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে ডেসক্রাইব করব, দ্যাট ইজ রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট। তো রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টারটাতে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো দ্যাট হোয়াট ইজ দি ডেফিনেশন অফ রিসোর্স। তো রিসোর্সের ডেফিনেশনে আমরা কি পড়ব? আর রিসোর্স ইজ এভরিথিং ইন আওয়ার সারাউন্ডিংস দ্যাট ক্যান বি ইউজ টু মিট আওয়ার রিকোয়ারমেন্টস অ্যান্ড ইজ বোথ ইকোনমিক্যালি অ্যান্ড কালচারালি ফিজিবল অ্যাজ ওয়েল অ্যাজ টেকনোলজিক্যালি অ্যাক্সেসেবল। দ্যাট মিন্স রিসোর্স বলতে আমাদের সারাউন্ডিংসে আমরা যে অবজেক্টগুলো পাই, সেই অবজেক্টগুলো যখন হিউম্যান বিংসদের নিডকে ফুলফিল করতে পারবে এবং তার সাথে সেগুলো নেচার থেকে এক্সট্র্যাক্ট করার জন্য যতটা ইনভেস্টমেন্ট দরকার সেটা করা হবে, অ্যান্ড সেটা কি হবে, কালচারালি সেটার কোনো ব্যারিয়ার থাকবে না, এরকম অবজেক্টকেই আমরা রিসোর্স বলে থাকি। দ্যাট মিন্স ধরো কালচারাল কোনো ব্যারিয়ার্স বলতে অ্যাজ ফর এক্সাম্পল আমরা এরকম বলতে পারি, যেরকম ধরো বিফ, এটা আমরা দেখতে পাই যে বিফটা কিন্তু অনেক কান্ট্রিতেই তারা কিন্তু কনজিউম করে, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কালচারালি এর একটা ব্যারিয়ার রয়েছে, যে জন্য এটাকে ইউজ করা হয় না, এটাকে কনজিউম করা হয় না। তো সেরকমই, অ্যান্ড তার সাথে বলেছে টেকনোলজিক্যালি অ্যাক্সেসেবল, মানে টেকনোলজির থ্রুতে আমরা এনভায়রনমেন্ট থেকে ওই অবজেক্টটাকে কী করতে পারি, যখন আমরা ওই অবজেক্টটাকে কালেক্ট করি অ্যান্ড সেটাকে আবার কনভার্ট করি, একটা নিউ কোনো ফর্মে কনভার্ট করে সেটাকে ইউজ করে থাকি। এটা হলো কি আমাদের রিসোর্সের ডেফিনেশন। নেক্সট ওয়ান ইজ দি ক্লাসিফিকেশন অফ রিসোর্স অন দি বেসিস অফ অরিজিন, বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক রিসোর্স। বায়োটিক দ্যাট মিন্স অল দি লিভিং অর্গানিজমস, দ্যাট মিন্স যেটা আমরা বায়োস্ফিয়ার থেকে পাই, সেটা হতে পারে ফরেস্ট, সেটা হতে পারে ওয়াইল্ড লাইফ। অ্যান্ড অ্যাবায়োটিক দ্যাট মিন্স নন লিভিং যেগুলো রয়েছে, সয়েল, এয়ার, সানরে, অল দিজ আর দি অ্যাবায়োটিক রিসোর্স। On the basis of the exhaustibility, renewable and non-renewable. Renewable that means হচ্ছে কি, যেটা আমরা কনস্ট্যান্টলি ইউজ করার পর সেটা আবারও সেটা মানে সেম ফর্মে আবার ফিরে আসতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল ধরো আমরা ফরেস্ট থেকে কি করছি, আমরা ফরেস্টকে কাট করে সেখান থেকে উড কালেক্ট করছি, তো এই ফরেস্টে আবার যদি আমরা নিউ প্লান্ট ওখানে বসাই তাহলে কিন্তু সেটা আবার গ্রো করে যাবে। তো এটাই হচ্ছে কি রিনিউয়েবল। আর নন রিনিউয়েবলের ক্ষেত্রে কি হয়, যেরকম ধরো ইট উইল টেক আ মিলিয়ন অফ ইয়ার ফর দি ফর্মেশন অফ দিস নন রিনিউয়েবল রিসোর্সেস, অ্যাজ ফর এক্সাম্পল কোল, পেট্রোলিয়াম অর ডিফারেন্ট কাইন্ডস অফ মিনারেলস, যেগুলো ফর্মেশনের জন্য অনেক টাইম লেগেছে। তো এগুলো কিন্তু একবার শেষ হয়ে গেলে সেটা কিন্তু ফার্দার আবার সেটা আর্থে ফিরে আসাটা কিন্তু পসিবল নয়। তো দিজ আর দি নন রিনিউয়েবল রিসোর্সেস। অ্যান্ড অন দি বেসিস অফ দি ওনারশিপ, ইন্ডিভিজুয়াল কোনো একজন পার্সনের, তার যে কোনো একজন পার্সনের কাছে থাকা কোনো একটা কমোডিটিকে বলতে পারি ইন্ডিভিজুয়াল রিসোর্স। অ্যাজ ফর এক্সাম্পল ধরো ইন্ডিভিজুয়াল কোনো একজন পার্সনের কাছে একটা ল্যান্ড রয়েছে, সেটা হতে পারে তার ইন্ডিভিজুয়াল রিসোর্স। কমিউনিটি রিসোর্স দ্যাট মিন্স যেটা কোনো একটা এরিয়ার কমিউনিটির সবাই ইউজ করতে পারে, লাইক লোকাল পার্ক হতে পারে, কোনো একটা পন্ড হতে পারে। ন্যাশনাল রিসোর্স যেটা কান্ট্রির ক্ষেত্রে হয়ে থাকে, কান্ট্রি রিসোর্স, অ্যাজ ফর এক্সাম্পল কান্ট্রি যে মিনারেল রিজার্ভটা রয়েছে, অর ওয়াটার রিজার্ভ রয়েছে, ফরেস্ট রয়েছে, all these are considered as a national resources. And international resource that means worldwide যেটাকে ইউজ করা হয়। অ্যাজ ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে আমাদের অ্যাটমসফিয়ারে যে ওজোন লেয়ারটা রয়েছে, দিস ওজোন লেয়ার ইজ কনসিডার অ্যাজ আ ইন্টারন্যাশনাল রিসোর্স। কেন কি ওজোন লেয়ারটা আর্থকে কী করেছে, আলট্রাভায়োলেট রে থেকে প্রোটেক্ট করছে। তো এবার নেক্সট কি বলেছে, অন দি বেসিস অফ দি স্ট্যাটাস অফ ডেভেলপমেন্ট, স্ট্যাটাস অফ ডেভেলপমেন্ট ওয়াইজ পোটেনশিয়াল, ডেভেলপড স্টক অ্যান্ড রিজার্ভ। পোটেনশিয়ালিটি রয়েছে, এরকম কিছু রিসোর্স থাকে যেগুলো প্রেজেন্টলি ইউজ হচ্ছে না বাট ফিউচারে সেটা ইউজ হবে, সেটা হলো কি পোটেনশিয়াল রিসোর্স। অ্যান্ড ডেভেলপড স্টক, পোটেনশিয়াল রিসোর্স হিসাবে আমরা বলতে পারি যেরকম ধরো হাইড্রোজেনের অনেকটাই ইলেকট্রিসিটি জেনারেট করার সেটার পাওয়ার রয়েছে, বাট প্রেজেন্ট ডেতে সেটা খুব একটা ইউজ করা হয় না।
ফিউচারে হয়তো ইউজ হবে। নেক্সট হচ্ছে কি ডেভেলপড স্টক, যেটা প্রেজেন্টলি ইউজ করা হচ্ছে, যে স্টকটাকে ইউজ করা হচ্ছে, যেরকম ধরো কোল, পেট্রোলিয়াম, এগুলোকে আমরা প্রেজেন্টলি ইউজ করছি। নেক্সট হলো রিজার্ভস, মিনারেলগুলোকে আমরা রিজার্ভ করে রেখেছি ফর ফিউচার ইউজ। প্রেজেন্টলি সবটা ইউজ করে ফেললে চলবে না, ফিউচারের জন্য কিছুটা স্টকে রাখতে হয়। দিস ইজ কনসিডার অ্যাজ এ রিজার্ভস। নেক্সট topic is the development of resources. Development of resources nowadays, it is a very important topic because resource planning is essential for sustainable existence of all forms of life. That means all forms of life and their life is depend on the resource. Okay, so that is why it is very important to conserve the resources ফর দি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এবার কি হয়, কিছু টাইমে আমরা দেখতে পাই আমাদের সোসাইটিতে কিছু গ্রিডি পিপলরা রয়েছে, যারা কি করে নিজেদের গ্রিডটা ফুলফিল করার জন্য তারা রিসোর্সকে ওভার ইউটিলাইজ করে থাকে। অ্যান্ড রিসোর্স ইজ কনসিডার অ্যাজ আ গিফট অফ নেচার। তো ফ্রি গিফট অফ নেচার বলতে পারি, যেটার জন্য আমাদেরকে নেচারকে কোনো পে করতে হয়নি। তো যে জন্য কি হয় যে হিউম্যান বিংসরা ইনডিসক্রিমিনেটলি এই যে রিসোর্সকে ইউজ করছে, যার জন্য কি হচ্ছে রিসোর্সের একটা রিসোর্স ক্রাইসিস হবে ফিউচারে গিয়ে। অ্যান্ড তার সাথে আমরা দেখতে পাই এনভায়রনমেন্টের ওপর তার একটা বিগ ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে। অ্যাজ ফর এক্সাম্পল আমরা দেখতে পাই ডিফারেন্ট টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে, তার সাথে সাথে গ্রিন হাউস এফেক্ট আমরা দেখতে পাই, আর কি বায়োডাইভার্সিটি লস। All these are happen due to this loss of the natural resources. So it is very important to conserve the resources, otherwise কি হবে future generation কিন্তু এই resourcesগুলোকে properly ইউজ করতে পারবে না, অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে না। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মিনস হচ্ছে লং রান ডেভেলপমেন্ট উইদাউট হ্যাম্পারিং দি এনভায়রনমেন্ট অর এনি ফর্মস অফ লাইফ। তো লাইফকে কোনোভাবেই হ্যাম্পার করা যাবে না। রিসোর্স এক্সট্র্যাকশন করতে হবে নেচার থেকে, বাট সেটাকে প্ল্যান ওয়াইজ করতে হবে যাতে সেটা কোনোভাবেই লাইফের ওপরে কোনো রকম ব্যাড এফেক্ট ক্রিয়েট না করে। তো সেই জন্য আমরা বলতে পারি যে রিসোর্স ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ ফর দি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, ভিডিওটা শেয়ার করে দিও, এবং যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। আমি সিবিএসসি এবং আইসিএসসি ক্লাস 7 থেকে 10 অবধি পড়িয়ে থাকি। এবার তোমরা যদি কেউ অনলাইন ক্লাস আমার কাছে করতে চাও, যারা দূর থেকে ভিডিও দেখছো, সেক্ষেত্রে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর তার সাথে আমি অফলাইন ক্লাসও করাই। আমার অফলাইন ক্লাসগুলো দমদম স্টেশনের কাছে, কলকাতা দমদম স্টেশনের কাছে হয়ে থাকে। তো এখানেও তোমরা অফলাইনও ক্লাস করতে পারো। এছাড়া যারা অনলাইনে আমার কাছে এসএসটি ক্লাস করতে ইন্টারেস্টেড আছো, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।